আজ আমরা বানাবো পনির বাটার মশলা। তার জন্য আমি কি নিয়েছি সেটাই তোমাদেরকে আমি এখন দেখাবো। এখানে আমি 500 গ্রাম পনিরকে কিউব করে কেটে রেখেছি। এখানে আমি গ্রেভির জন্য নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের টমেটো আর 2টো বড় সাইজের পেঁয়াজ। এখানে 3-4টে রসুনের কোয়া নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, 10-12টা কাজু বাদাম নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো নিয়েছি। এগুলোও আমি গ্রেভির মধ্যেই দেবো। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর টমেটো দুটো কুচি করে রেখে দিয়েছি। সেটা কেন নিয়েছি আগে তোমরা ভিডিওতে দেখতে পাবে। এবার আমরা সোজাসুজি রান্নাতে চলে যাব। এখানে আমি 1 চামচ ঘি নিয়ে নিলাম। এটাকে আমি পনিরটাকে হালকা করে ভেজে নেওয়ার জন্য পনিরটাকে আমি এখন হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা তোমরা একদম লোতে রেখে দেবে। আমরা বেশি ভাজবো না তো। আমরা এখানে ঘি ব্যবহার করছি কেন, এটা সুন্দর একটা রান্নায় গন্ধ আসে। তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো। এখানে আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। এখানে আমি গরম জল করে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে পনিরগুলো ভিজিয়ে দেবো। কারণ হচ্ছে তো ভিজিয়ে দিলে গরম জলে তাহলে না সফট হয়ে যায় পনিরগুলো, আর খেতে খুব ভালো লাগে। এবার আমি গ্রেভিটা করার জন্য ওই ঘিয়ের তেলের মধ্যেই আমি এই উপকরণগুলো দিয়েছি। আমরা এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমরা একটু নুন দিয়ে দেবো। যেহেতু টমেটো দিয়েছি, একটু নুন দিলে পরে টমেটোটা একদম মজে যাবে। আমি শুকনো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। এর আমি 3-4 মিনিটের জন্য একটু ঢেকে দেবো যাতে টমেটোটা সফট হয়ে যায়। এই সময় মিডিয়াম ফ্লেমে রাখবো। এখানে আমি 3 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি মশলা কিছু দেব। 2 চামচ ধনের গুঁড়ো দেব, 1 চামচ জিরের গুঁড়ো দেব, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব, একটু পরিমাণের হলুদ দেব। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমরা। এবার আমরা ঢাকাটা তুলে নেব। আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে, আরেকটু হবে এটা। এখানে আমাদের গ্রেভির মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা একটা থালার মধ্যে ঠান্ডা করার জন্য ঢেলে দেব। আমরা একটু ঠান্ডা করার জন্য এটাকে রেখে দেব। এখানে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দেব, কিছু পরিমাণ বাটারও দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ কুচি কিছুটা দেব, কিছুটা টমেটো কুচি দেব। এবার আমি এটাকে ভাজা ভাজা একটু করে নেব। এখানে আমি গ্রেভির মশলাটা মিক্সি জারে নিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে। আমি তেজপাতাটা বাদ দিয়ে এখানে প্রতিটা উপকরণই আমি নিয়ে নেব। এখানে 1 ঢাকনা আমি কেওড়া জল নিয়ে নেব যাতে সুন্দর একটা গন্ধ হবে। এটাকে এখন আমি ফাইন পেস্ট করে নেব। এখানে আমাদের পেস্ট করা হয়ে গেছে, ঠিক এরকম একটা পেস্ট হবে। এখানে আমাদের পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি মিক্সিটা ধোয়া জল কিছুটা দিয়ে দিলাম। এই সময় তোমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে। এখন আমি স্বাদ মতো নুন দেব, ব্যালেন্সের জন্য একটু চিনি দেব। এখন আমরা দই দিয়ে যেই মশলাটা করে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমাদের এখানে 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব, একদম ঠিক আছে। আমি মাঝখানে না ঢাকাটা তুলে একবার দেখে নিয়েছি, তোমরাও একবার চেক করে নেবে, কারণ টক দই দেওয়া আছে তো, না হলে পোড়া লেগে যাবে। এবার আমি পনিরের জলটা এর মধ্যে দিয়ে দেব। এটা গ্রেভি বেশি হবে না, একটু ঘন ঘন হবে। আবার আমি 3 মিনিটের জন্য ঢেকে দেবো যাতে ঝোলটা ফুটে ওঠে তাড়াতাড়ি। ঢাকাটা তুলে নেবো। এখন আমাদের গ্রেভি ফুটে গেছে। এবার আমি এর মধ্যে পনির দিয়ে দেবো। এখানে আমি 5 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। এখন আমি ঢাকাটা তুলে নেব। আমাদের মোটামুটি হয়েই এসছে। এবার আমি এর মধ্যে
কিছুটা মেথি পাতা দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিছুটা পরিমাণের আমি বাটার দেব। বাটার দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। আমাদের রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এখানে আমাদের পনির বাটার মশলা একদম রেডি। দেখো সুন্দর একটা কালার এসছে। রান্নাটা করে বাড়িতে করে দেখো, ভালো লাগলে তা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।